বিরিয়ানি আপনার যতই পছন্দ হোক, যদি প্রতিদিন বিরিয়ানি খাওয়া হয় তাহলে কিন্তু সেটা আর খেতে ভালো লাগবে না। ঠিক তেমনি বৃষ্টি একসময় আমার খুবই পছন্দ ছিল, বৃষ্টি দেখলেই মনটা আনন্দে ভরে উঠতো। কিন্তু এবছর বর্ষাকাল যা দেখিয়ে দিল, বৃষ্টি আর বৃষ্টি, এখন আর বৃষ্টি দেখলে আলাদা কোনো রকম ফিলিংস কাজ করে না, উল্টা আরো রাগ হয়। আজকেও সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছে। আচ্ছা, বৃষ্টি দেখলে তো ঘুমাইতে ইচ্ছা করে, ভালো মন্দ খাইতে ইচ্ছা করে, কিন্তু আমরা মেয়েরা এরকম ঘুমিয়েও বা কিভাবে থাকবো, বা অর্ডার করলেই তো আর খাবার মুখের সামনে চলেও আসবে না। এই বৃষ্টির মধ্যে রান্না করা, কাপড় চোপড় শুকানো, এমনকি যদি ঘরটাও মুছি, ঘরটাও শুকাতে চায় না, এতটাই স্যাঁতস্যাঁতে হয়ে থাকে। সবকিছু মিলিয়ে বৃষ্টি আর ভালো লাগে না। তো যাই হোক, আমি চলে এসেছি রান্না করতে। আজকে আমার অনেক 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 পছন্দের একটা জিনিস রান্না করছি, সেটা হচ্ছে কচুর শাক। আর এই কচুর শাক আমার আর আব্বুর অনেক বেশি পছন্দের, তাই যখনই রান্না করি একদম হাঁড়ি ভরে রান্না করি। তো হাঁড়িতে না জায়গা ধরছিল না শাকে, তো একবার একটু সিদ্ধ হয়ে নরম হয়ে গেলে আবার একটু দিচ্ছিলাম, এভাবে করে সিদ্ধ করে নিচ্ছি। এদিকে আমি হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে লাউ রান্না করব, আর হচ্ছে ট্যাংরা মাছ একটু ঝোলও করব। আমাদের লাউ গাছে এবার তেমন একটা লাউই হলো না, সব মিলিয়ে মনে হয় 5টা লাউ হয়েছিল, তার মধ্যে 2টা নষ্ট হয়ে গিয়েছে, একটা একদিন খেয়েছিলাম, আর আজকে বাকি 2টা ছিল, সেই 2টাই হচ্ছে আজকে রান্না করছি। এক সময়ের অপছন্দের খাবারগুলোই যেন এখন পছন্দের হয়ে গিয়েছে। একটা সময় করল্লা বা উচ্ছে এটা তো একদমই খেতে পারতাম না, মা একরকম জোর করে মেরে তারপরে খাওয়াতো। আর একটা অপছন্দের জিনিস ছিল লাউ, কিন্তু এখন এই 2টা জিনিস এত পছন্দ, লাউ তারপরে হচ্ছে উচ্ছে, এই জিনিসগুলো খেতে খুবই ভালো লাগে এখন। তো যাই হোক, এখানে আমি আবার হচ্ছে কচুর শাকটা সিদ্ধ হয়ে গিয়েছে, এবার সেটাকে বাগার দিয়ে নিচ্ছি। এখানে বেশি করে রসুন দিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে চিংড়ি মাছ সবকিছু একসাথে ভেজে নিয়েছি লবণ আর হলুদ দিয়ে। এবার আমি কচুর শাকটাকে দিয়ে দিয়েছি। কচুর শাক রান্না করতে করতে কিন্তু একদম শহীদ হয়ে যেতে হয়, মানে নাড়তে নাড়তে হাত পা, মানে হাত এত ব্যথা করে। একদম পানিটা শুকিয়ে নিব, কোনো ধরনের পানি থাকলেই কিন্তু কচুর শাকে গলা চুলকানোর একটা ভয় থাকবে। এই জন্য খুব সুন্দর করে একটু বেশি করে তেল দিয়ে ভাজি ভাজি করে ফেলবো। আমার মেয়ের বাবা আবার একদমই লাউ খেতে পারে না, তো তার জন্য একটু মাছের ঝোলও করে নিচ্ছি। এখানে সব মশলা দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ, রসুন, তারপরে হচ্ছে শুকনো মরিচ, হলুদ, লবণ, জিরে, ধনিয়া, এই তো এগুলাই। তারপরে এখানে মাছটা দিয়ে নিলাম। এবার মাছটাকে কষিয়ে ঝোল দিয়ে ফুটিয়ে নিলেই কিন্তু আমার মাছের ঝোলও একদম রেডি শেডি গো। এবার বাকি থাকলো ভাত, ভাতটাও রান্না করে নিচ্ছি। আমার রান্না বান্না এই বৃষ্টির মধ্যে এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আপনাদের সাথে আমার দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।